পুরী ভ্রমণের তৃতীয় দিনের সকাল, আর আজ চলেছি পুরীর অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন সমুদ্র সৈকত নীলাদ্রি বিচে। স্বর্গদ্বার থেকে 52 নম্বর সরকারি বাসে ওঠে মাত্র 10 টাকায় দুজন পৌঁছে গেলাম সুভাষ স্কোয়ারে। সেখান থেকে প্রায় 600 মিটার হেঁটেই পৌঁছে যাবেন নীলাদ্রি বিচের প্রবেশদ্বারে। সবচেয়ে বড় কথা, এখানে প্রবেশ একদম বিনামূল্যে। প্রথমেই চোখে পড়বে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দর পরিকল্পিতভাবে একটা সাজানো বিচ। আর বিচ এলাকার বাইরেই রয়েছে খুব ওয়েল মেইনটেইনড একটা বাগান এরিয়া। সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে পরিবেশ বান্ধব অসাধারণ সব ভাস্কর্য, যেমন একটি বিশাল সুন্দরী নারীর মুখ, পুরানো টায়ার দিয়ে তৈরি এক বিশাল কাঁকড়া, স্টিলের রড দিয়ে বানানো একটি গাছ, কাঠের বর্জ্য দিয়ে তৈরি শিল্পকর্ম এবং প্লাস্টিকের বর্জ্য দিয়ে তৈরি এক আকর্ষণীয় কন্ট্রোল জেড লোগো, যা একই সাথে একটি ডাস্টবিন হিসেবেও ব্যবহার করা হয়। সত্যি পরিবেশ সচেতন এক অনন্য উদাহরণ এই নীলাদ্রি বিচ। এই বিচে ভিড় তুলনামূলক কম, তাই সমুদ্রের গর্জন, শীতল হাওয়ার শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। সারি সারি সুন্দর পাম টি স্টাইলের ছাউনির নিচে বসে পরিবারের সাথে বা প্রিয়জনের সাথে অনায়াসে কাটিয়ে দিতে পারেন অনেকটা সময়। আপনি যদি পুরী বেড়াতে আসছেন, জগন্নাথ দেবের দর্শনের পাশাপাশি এই নীলাদ্রি বিচে অবশ্যই একবার ঘুরে আসবেন। বিশ্বাস করুন, এখানের পরিচ্ছন্নতা, শিল্পকর্ম আর শান্ত পরিবেশ আপনার মন জয় করে নেবে। এমনই সুন্দর আরো ভ্রমণ ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন এবং লাইক করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। জয় জগন্নাথ।